আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়ার পিঠা। এই পিঠা খেতে যতটা না মজা, তৈরিতে অনেক সহজ। বাসায় উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটি খুব সহজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে এই পিঠাটি আমি খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রথমে আমি একটি বল নিয়েছি। আমি 3টা ডিম নেব পিঠাটি তৈরি করতে। তো এই পর্যায়ে আমি ডিম 3টে পাঠিয়ে নিচ্ছি। আপনারা ডিম বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো এই পর্যায়ে আমি খেজুরের গুড় গলিয়ে দিয়ে দিলাম। আপনারা সেটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে স্বাদটি অনেক মজাদার হয়। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 কাপের মতো ময়দা, 1 কাপের মতো চিনি গুঁড়া চালকে আমি গুঁড়ো করে দিয়েছি। আর দিয়েছি বেকিং পাউডার 1 চা চামচের মতো করে, আর দিয়েছি মিল্ক পাউডার 1/2 কাপের মতো করে। তো এই পর্যায়ে আমি ভালো করে মিক্সড করে নিব। আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা তেমন পাতলা হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। তো আমি এখানে লিকুইড দুধ নর্মাল টেম্পারেচার পরিমাণ মতো দিলাম। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। এখন আমি চুলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এভাবে করে 3টি ডিম আমি ভেজে নিব। তো ডিমটা আমি ভালো করে শক্ত করে ভেজে নেব, তাহলে পিঠা তৈরিতে সুবিধা হবে। তো এই পিঠ করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো এভাবে করে আমি 3টি ডিমে ভেজে নেব। তো আমার 3টি ডিম ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার বাটারটা কিন্তু ঘন হয়েছে, পাতলাও না আবার বেশি ঘনও না। আপনারা দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে ব্যাটারটা। তো আমি এভাবে করে ডিমে পিঠ করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিলাম। তো এই সময় আপনারা চুলার আগুনটা লো আঁচে রাখবেন, নাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে করে আমি লাগিয়ে নিব আর ডিম এভাবে চলতে থাকবে। এভাবে করে আমি 3টা পিঠায় বানিয়ে নেব। আবার এই পিঠ করে লাগিয়ে আবার দিচ্ছি। এভাবে করে আমি পিঠাটি তৈরি করতেছি। 3টা ডিম দিয়ে আমি এভাবে করে পিঠ করে ব্যাটার লাগিয়ে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক দারুণ আসছে। আমি এটা ব্রাউন কালার করে নিচ্ছি। কালারটা আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো মোটামুটি আমার 3টি পিঠা ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার 3টা ডিম পিঠা বানিয়ে ফেলেছি। এখন আপনাদের মাঝে দেখিয়ে দিব কিভাবে কেটে নিতে হবে। তো সাইজটা আপনাদের পছন্দ মতোই কাটবেন। আমি আমার পছন্দ মতো পিঠার সাইজটা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে পান্তুয়া পিঠাটি তৈরি হয়ে গেছে।
আশা করছি আপনাদেরও এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। পিঠাটি খেতে অনেক মজা, অনেকবার খেয়েছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।